এখন ধারে চাল দোকান থেকে কিছু চাল কিনে নিয়ে এসে রান্না করলো, এবার খাওয়া দাওয়া করলো। আসসালামু আলাইকুম। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে বিশেষ মর্মান্তিক দুঃখজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। কি আমি এসেছি আজকে নাকাশিপাড়া থানা অন্তর্গত গোপালপুর গ্রামে রমজান বিশ্বাসের বাড়িতে। রমজান বিশ্বাস এই ব্যক্তি রঙের কাজ করতেন এবং রঙের কাজ করতে গিয়ে ভাড়া থেকে পড়ে তার একটা পা পুরো অচল হয়ে পড়েছে এবং তিনি হাঁটতে পারে না, বসতেও পারে না। আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম। বলছি আপনার এই সমস্যা কিভাবে হলো একটু ঘটনাটা যদি বলেন। আমি ওই বেথর পাশে ওই সোনাডাঙ্গা গ্রামে কাজে গিয়েছিলাম। হ্যাঁ, যে রঙের কাজ করি, ওখানে কাজে গিয়ে ওই বাসের ভাড়া ভেঙে পড়ে গিয়ে এই পাটা এরকম হয়েছে। তার আগে থেকেই আমার ওই পায়ে ওই বাতের ব্যথা ছিল। ডাক্তার দেখিয়ে ওই একটু সারে আর কাজে যাই, আবার পায়ে ব্যথা। আমি খুব গরিব মানুষ। হ্যাঁ, এই পা ভেঙে গেছে, আমি এখন আর কাজ মাজ করতে পারি না। আমার বাড়িতে খুব টানাটানি চলছে। ছেলে পেলে নিয়ে আমার একটা ছেলে, সংসারে খুব টানাটানি। এই পায়ে চেয়ে চিনতে লোকের সঙ্গে আমি এই সংসার চলছে আমার এই পায়ের চিকিৎসায় চেয়ে চিনতে লোকের সঙ্গে। কতদিন আগে ঘটে বিষয়টা? 2 মাস হচ্ছে। এবং এই বিষয়ে আপনি যখন ট্রিটমেন্ট করলেন এই অবধি কত টাকা খরচা হয়েছে? তাও 1 লাখ টাকা বেশি খরচা হয়ে গেছে। তো এই যে পরিস্থিতি এখন আপনি হাঁটতে এই পরিস্থিতিতে অর্থনৈতিক ভীষণ সংকট, আপনার আত্মীয় স্বজন চাচা কাকা তাদের সঙ্গে হেল্প নিয়ে এই অবধি এসছে। হ্যাঁ, এই অবধি আমার সব আশেপাশে আত্মীয় স্বজন। তাই তো আপনারা, তাহলে আপনি এই যে পরিস্থিতি আবার ডাক্তারবাবু বলেছে অপারেশন করতে। হ্যাঁ, অপারেশন করতে হবে, এখনো ভেতরে প্লেট লাগাইতে হবে। খরচা আছে ডাক্তারবাবু বলছিল আমার। হ্যাঁ, এখনো 3 লক্ষ টাকার কাছে খরচা আছে। এটা আপনার কতদিন আগে ঘটে জিনিস এই অ্যাক্সিডেন্টটা? এটা কে হচ্ছে আপনার? এটা আমার কাকা হচ্ছে। তা কাকার এই সমস্যা, যেভাবে অর্থনৈতিক সংকট, এই বিষয় ছোটবেলা থেকেই বাতের রোগে বিভিন্ন রোগে পড়ে আছে, ভুগে। ঠিক ভালো হয় সময়ের ক্ষেত্রে একটু কাজ যায়, আবার সময়ে ডাক্তারখানায় চলে যেতে হয় ওষুধ শরীর খারাপের জন্য। খুবই খারাপ। এই অর্থের অভাবেই তো উনি ট্রিটমেন্ট করতে পারছে না। ট্রিটমেন্ট করতে পারছে না, অর্থের অভাবে। অত নয় বলি তো ট্রিটমেন্ট করতে পারছে না। যেভাবে এতটাই পরিস্থিতি খারাপ। আমার বাড়ি হচ্ছে গোপালপুর মাঠপাড়া, নদিয়া। আপনার নাম? আমার নাম রমজান বিশ্বাস। তো মানুষের কাছে আমি হেল্প করতে চাচ্ছি যে আপনারা আমার জন্য যেরকম পারবেন দেবেন। আমি খুব গরিব মানুষ। আমি যা আবার 2-1 দিন কাজ মাজ করতে পারছিলাম, আবার পা ভেঙে আমি পড়ে গেছি। আমার সংসারে খুব অভাব। বলছি আপনার হাজবেন্ড, ডাক্তারবাবু বলছে কয়েক লক্ষ টাকা খরচা, আপনার কি সামর্থ্য আছে সেই? যদি সকলে মিলে একটু হাত বাড়ায় তা কি তাহলে জিনিসটা ভালো হবে। একটা ছেলে একটা মেয়ে। তো এনাদের আর্থিক অবস্থা সত্যি খুব খারাপ। খুবই খারাপ। পাশের বাড়ির দেওয়ার হয়েছে, প্রতিবেশী। তাও কিন্তু আপনার মনের মধ্যে খুব দুঃখ, অসুবিধা হলে একটু দুঃখ তো হবে। একদম চোখে দেখে তো থাকা যায় না। তো আপনারা এই খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ। বলছে আপনি তো একটা বয়স্ক মানুষ, এনার জন্য সকল
হবে, না দিলে তো উপায় নেই। সবাই আত্মীয় স্বজনে দিয়ে ওই পাটা কোন রকম করে এসেছে। এখন অপারেশন করে ওনার অবস্থা খুব খারাপ। ওনার অনেক দিন থেকে, এখনই যে পাটা ভেঙে গিয়েছে বলে তা নয়, আগে থেকেই খাটতে পারতো না। আগে থেকেই খুব অসুবিধা থাকতো। পা একদম বিকলাঙ্গ বলা যায়, অচল, এবং সংসারের যে অনটন, ঘর বাড়ির পরিস্থিতি ভালো না। স্বজনের কাছ থেকে আর কতটা তারা দেবে? তারাও গরিব মানুষ শুনছে, যতটুকু সাধ্য হেল্প করেছে। এবার তাতে প্রায় কয়েক লক্ষ টাকার প্রয়োজন। তা দেশবাসীর কাছে এবং যারা অনেক পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু সবসময় কি হেল্প চাইছেন? হেল্প চার্জ মানে ধরো তারা অপারেশন করলে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এইটাই সবার একটু করার ব্যবস্থা করে মানুষ হিসেবে মানে সবাই দিয়া থোয়া করতে পেলেন। এবং আপনি যারা ভিডিও এবং কাগজগুলো একটু নিয়ে আসেন তো। এই পায়ের পরিস্থিতিটা আপনারা আছে, ভিতর দিয়ে রড আছে, এটা কিন্তু ডাক্তারবাবু ফের অপারেশনের কথা বলেছে, এবং তাতে কয়েক লক্ষ সামর্থ্য নেই। এবং একটা ছেলে একটা মেয়ে, এবং এই ইনার যে ওয়াইফ, তার শরীরের অবস্থাও দেখেন, জোটে না। এটাও কিন্তু এলাকাবাসীর কাছে আমি খোঁজ পাচ্ছি। হ্যাঁ, এখনো সকাল থেকে কিছু খাইনি, খাবার আশা করে নেই। এই এখন ধারে চাল দোকান থেকে কিছু চাল কিনে নিয়ে এসে রান্না করলো, এবার খাওয়া দাওয়া করলো। সকাল থেকে এখনো কিছু খাইনি। বুঝতে পারছেন, সকাল থেকে কিছু খাইনি। দেখাচ্ছি, এই যে রিপোর্ট গুলো একটা একটা করে ধরে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে আমি রাকিব মিডিয়া করজোড়ে জোরহাত করে বলছি, আমার যে জানের টুকরো ভাইরা ভারতবর্ষের মধ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে পেটের দায়ে কাজে গেছেন, এবং ভারতবর্ষের বাইরে যারা কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, ইরাক, ইরান, বিভিন্ন দেশে আপনারা পাসপোর্ট ভিসা করে কর্মসূত্রে গেছেন, আপনারা ইচ্ছে করলে এই ভাইয়ের যে 3 লক্ষ টাকা খরচা হবে, প্লিজ আপনারা যেখান থেকে যত, এবং ফোন পে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আপনার পারেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সুস্থ হয়ে যাবে, এটা কিন্তু আশা করি। এবং আপনারা বেশি বেশি করে দোয়া করুন। অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন না, এবং যারা অর্থ দিয়ে সাহায্য করবেন, বিশ্বাস যদি না হয় সরাসরি ফোনে কথা বলবেন, এবং ফোনপে নাম্বারে আপনারা দান করতে পারেন। তবে এই আপনারা শেয়ার করবেন ভারতবর্ষের এমন কোন হৃদয়বান ব্যক্তিদের কাছে, যাতে ভিডিওটি পৌঁছে যায়, সেই ব্যক্তি দাঁড়ায় এবং ইনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটাই কিন্তু আপনাদের কাছে করজোড়ে আবেদন। মানুষের সহযোগিতায় হয়তো জীবনটা বেঁচে যেতে পারে, একটা ফ্যামিলি বেঁচে যেতে পারে। আপনাদের কিছু অর্থের সাহায্য, এবং সব থেকে বড় দুঃখের বিষয়, ওনার অর্থনৈতিক সংকট এতটাই, ওনার ওয়াইফ, তার চোখে জল, থেকে এখনো কিছু খাইনি। এখন কটা বাজছে? কেন খাইনি? পয়সা করে অর্থনৈতিক সংকট, মানুষ
সেই হিসাবে আমি বললাম, ভাই সত্যি করে সঠিকটা মানুষের সামনে তুলে ধরাটাই, তাই অবশ্যই উনি আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছে সাহায্যের জন্য। কি বলতে চাইছেন যারা ভিডিওটি দেখছে? আমাকে সাহায্য করবেন, হ্যাঁ, যাতে আমি সুস্থ হয়ে যাই। আপনারা সাহায্যের সাথে সাথে আমাকে সুস্থ করে দেয়, হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে আবেদন করছি। হ্যাঁ, অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি বললাম যাতে এই ফ্যামিলির মুখে হাসি ফোটে এবং ইনার যে কয়েক লক্ষ টাকা পায়ের যে পরিস্থিতি, তিনি যদি অপারেশন করে সুস্থ, ভালোবাসায় আপনাদের দোয়ায় এইটুকু আশা করি। অবশ্যই আমি রাখি মির্জা জিরন বলছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অন্তর থেকে দেশের ভিতর এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আপনারা যাতে ভালো থাকুন, সুস্থ থাকেন, আপনাদের ফ্যামিলিরাও যাতে সকলে ভালো থাকে। বেশি করে শেয়ার করবেন, সকলে ভালো থাকবেন, এটা আমার কাছে